হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করছি। যারা আমার আগের ব্লগগুলো দেখেছো তারা তো জানোই, রিসেন্টলি কালাবিদ্যার বসন্ত উৎসবের প্রোগ্রাম ছিল। আমাদের বলা হয়েছিল যে বসন্ত উৎসবে যে সকল জুয়েলারিগুলো পরে আমরা ডান্স করব সেইগুলো হ্যান্ডমেড জুয়েলারি বানাতে। তো সেই মতোই প্রথমে কার্ডবোর্ড জোগাড় করে নিয়েছিলাম, আর যা যা জুয়েলারি হবে সেই মতো জুয়েলারিগুলো শেপ করে কাটা হয়েছিল। এখানে দেখতে পাচ্ছ প্রথমে গলার হারটা বানাচ্ছিলাম। তো গলার হারের জন্য কাপড় কেটে সেইগুলো যাতে ভালো করে আঠা দিয়ে সিকিউর করে বসাতে পারি সেই জন্য সাইড দিয়ে আবার এরকম করে কেটে নিয়েছিলাম। এর ফলে কাপড়গুলো খুব সুন্দরভাবে এই কার্ডবোর্ডের সাথে লেগে গিয়েছিল। গলায় যেহেতু দুটো হার পরার ছিল, তো সেই জন্য প্রথম হারটা করার পর তারপরে দ্বিতীয় হারটা করে নিলাম। তারপর দেখলাম যে সিঙ্গেল কাপড় ইউজ করলে ভেতরের কার্ডবোর্ডটা দেখা যাচ্ছে, সেই জন্য ডাবল করে কাপড় দিয়ে দিলাম যাতে ভেতরের কার্ডবোর্ডটা ভিজিবল না হয়। আর এখানে সমস্ত কার্ডবোর্ডগুলোর ওপরে কাপড় লাগিয়ে নিয়েছি। এরপরে শুরু করব আমি ডিজাইন করা। এই দুটো ছিল কানের, আর বাকি দুটো এই দুটো হাতে পরার জন্য। আর বাকি যে দুটো ছিল সেই দুটো ছিল যে গলার হার, একটা ছোট আর একটা একটু বড় ছিল। তো এরপরে শুরু করলাম ডিজাইন করা। প্রথমে কানের দিয়ে ডিজাইন করাটা শুরু করলাম। প্রথমে তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ এই ফার্স্ট টাইম আমি কোনো কাপড়ের উপর ডিজাইন করছি, তাও আবার সেটা প্রোগ্রামে পরবো বলে। তো তারপরে আস্তে আস্তে করতে দেখলাম যে না, আমি করতে পারছি, তাই একটু নিজের প্রতি কনফিডেন্স এলো। তারপরে আস্তে আস্তে সমস্ত কাজটাই কমপ্লিট করে ফেললাম। এখানে এটা বানিয়েছিলাম হাড়ের জন্য লকেট, ওইদিকে ছিল দুটো কানের, আর এইটা বানাচ্ছিলাম বেল্ট, যেটার আঁকাটা এখনও পুরোটা কমপ্লিট হয়ে ওঠেনি। আর ওখানে হাতের পরার জন্য যে দুটো বানিয়েছিলাম সেই দুটোরও আঁকা কমপ্লিট হয়ে গেছিলো, শুধু লাস্ট ফিনিশিংগুলোই বাকি ছিল। তো এই বেল্টের আঁকাটা কমপ্লিট হওয়ার পরেই আমি সেটা করব বলে রেখে দিয়েছিলাম। এখানে আমি ইয়ারবাডসগুলো কেটে নিচ্ছিলাম। ইয়ারবাডসগুলো মোটামুটি একটা সাইজে রেখেছিলাম, খুব ছোট করিনি, বেশি ছোট করলে তাহলে বসাতে খুব প্রবলেম হতো, সেই জন্য একটা মোটামুটি সাইজে রেখে দিয়েছিলাম। এরপরে শুরু করে দিয়েছিলাম কোমর বন্ধনটা করা। এরপরে হাতে পরার জন্য যেগুলো করেছিলাম সেগুলোতে রিবন লাগিয়ে ভেতরে কাপড় লাগিয়ে বেশি করে সিকিউর করে নিলাম যাতে খুলে না যায়। তারপরে গলার বড় হারটাতে ইয়ারবাডসগুলো ভালো করে লাগিয়ে নিলাম। সব শেষে আর একটাই কাজ বাকি ছিল, সেটা হচ্ছে গলার ছোট হারটাকে ডিজাইন করা। তো সেটাই করে নিয়েছি, আর এইটা হচ্ছে ফাইনাল লুক। জানিও তোমরা কেমন লাগলো আমার এই গয়নার ভিডিওটা, কারণ এর আগে আমি কখনোই হ্যান্ডমেড জুয়েলারি বানাইনি। তো এটা ছিল আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। দিদি আমাদেরকে এই হ্যান্ডমেড জুয়েলারিটা বানাতে দিয়ে আর একটা নতুন জিনিসও শেখালো, যেটা আমার খুবই ভালো লেগেছে। পরে হয়তো আমি আবার কখনো ট্রাই করব এরকম হ্যান্ডমেড জুয়েলারি বানানোর। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।